भ्रष्टाचार के खिलाफ बांसबेड़िया में बीजेपी का विरोध प्रदर्शन। चेयरमैन को सौंपा गया 8 सूत्री ज्ञापन। आप देख रहे हैं न्यूज लाइन भारत। बांसबेड़िया नगर पालिका में भारतीय जनता पार्टी ने भ्रष्टाचार और नागरिक समस्याओं को लेकर विरोध प्रदर्शन किया। मंडल अध्यक्ष सुरेश साव के नेतृत्व में पंचानन तल्ला से नगर पालिका तक रैली निकाली गई और नारेबाजी की गई। इस मौके पर भारी संख्या में पुलिस बल तैनात रहे। बीजेपी नेताओं में स्वराज घोष और सुरेश साव के अलावा कई बीजेपी कार्यकर्ता और प्रतिनिधि मंडल भी उपस्थित रहे। उसके बाद उन्होंने बांसबेड़िया नगर पालिका के चेयरमैन आदित्य नियोगी से मुलाकात कर उन्हें 8 सूत्री ज्ञापन सौंपा। चेयरमैन ने सभी मुद्दों पर जवाब देते हुए समाधान का भरोसा दिलाया। हम आपको बताते चले, इन मुद्दों में बीजेपी ने आरोप लगाया कि 2017 में केंद्र की शौचालय योजना के तहत मिली राशि का गबन, वार्ड नंबर 4 में पुनर्निवासन मिले 52 लोगों को पानी की समस्या और जल जमाव की समस्या, वार्ड 9 में पार्षद पर भूमि घोटाले और कई वार्डों में जैसे वार्ड 17 और वार्ड 5 में कई जगहों पर पानी की समस्याओं को लेकर ज्ञापन सौंपा गया। इन सब बातों पर चेयरमैन ने आश्वासन दिया। उन्होंने कहा कि सेवा में पार्टी या जाति नहीं देखी जाती और अधिकांश घरों में पानी की आपूर्ति की जा चुकी है। फिर भी हम पूरी समस्याओं को देखेंगे। इस पर बीजेपी कार्यकर्ताओं ने 10 दिन का समय दिया और कहा कि हम 10 दिन बाद इससे भी बड़ा प्रदर्शन करेंगे अगर समस्याओं का समाधान नहीं मिला तो। आइए देख लेते हैं इस मौके पर चेयरमैन आदित्य नियोगी ने क्या कुछ कहा और बीजेपी कार्यकर्ताओं में सुरेश साव ने। देखते हैं पूरी खबर। बीजेपी একটা ডেপুটেশন দিল 57 ওয়ার্ডে কয়েকটা মন্দিরের জায়গাতে জল নিয়ে সমস্যাটা বললো। আপনার আবার স্কুল নিয়েও বললো সমস্যা হলো, স্কুলের জায়গায় জল তোলা যায়। 9 নম্বর ওয়ার্ডে কিছু প্রপার্টি বিক্রি ব্যাপার নেই। আর 2017 একটা ঘোটালার কেস বললো ওরা, কি শৌচালয় বিষয় নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যোজনা ছিল, সে যারা মানে লোকের অ্যাকাউন্টে যে অরিজিনাল অ্যাকাউন্টে টাকা ঢুকে না অন্য জায়গায় টাকা গেছে, এটা বিষয় নিয়ে একটু বলবেন। প্রথম কথা হচ্ছে যে শৌচালয় নিয়ে যে অভিযোগটা করেছে 17-18 সালে, আমাদের যেহেতু ফিনান্স অফিসার আগামীকাল আমাদের পাড়া আমাদের সমাধান আছে, সে বিষয়ে এসডিওর সঙ্গে লাস্ট মিটিংয়ে গেছে বলে আমি ওদের কাছে ডকুমেন্ট নিয়েছি। আমি 10 দিন সময় চেয়েছি এবং যিনি অভিযোগ করেছেন যে শৌচালয় 2 নম্বর ওয়ার্ডে কিছু টাকা পার্টির নামে অ্যালটমেন্ট হয়েছে এবং অনলাইনে দেখাচ্ছে, কিন্তু তারা বলছে টাকা পায়নি। সে বিষয়ে আমি 10 দিন সময় চেয়েছি। ফিনান্স অফিসার এবং অ্যাকাউন্টস দেখছে। 2017-18 সালে কেস রেডি আমার হাতে ছিল না, তারা দেখছে, আগামী কয়েকদিনের মধ্যে আসবে। আর একটা অভিযোগ এসছে ওখানে কালী মন্দিরে জলের লাইন বন্ধ করে দেওয়া আছে, সেটা আমি বলেছি দেখে নিচ্ছি আগামীকালের মধ্যে। অভিযোগ এসছে যেটা বললেন 9 নম্বর ওয়ার্ডে স্কুলের সামনে কল বন্ধ হয়ে গেছে। দেখুন, আমরা কল বন্ধ করেছিলাম পথচারীদের জন্য, কল রেখেছি মসজিদ, মন্দির এবং বিভিন্ন ক্লাব এর সামনে রাস্তার কলগুলো রেখেছি। বাকি কল আমাদের সরকারি নির্দেশে বন্ধ করতে বলে দেওয়া হয়েছে। তার কারণ আমরা খুব সহজে মানুষ পানীয় জল পেতে পারে, পারিবারিক অশান্তিতে অনেক কল পাচ্ছিল না। আমরা ইলেকট্রিক বিল দিয়ে জলের কানেকশন দিয়েছিলাম। প্রয়োজনে বলেছি যদি সেরকম কেস থাকে নিশ্চয়ই দেবেন, আমরা আলোচনা সাপেক্ষে সেগুলো আমরা দেখে নেব যদি এরকম ঘটনা ঘটে থাকে। এবং 17 নম্বর ওয়ার্ডেও একটা বললেন যে ওখানেও একটা মন্দির আছে, সেখানেও জলের লাইন বন্ধ আছে, সেটা খুলে দেওয়ার জন্য। আমি বললাম আমার মধ্যে এই মুহূর্তে তথ্য নেই, আমি আলোচনা করে আপনাদের যেটা অভিযোগ করছেন সেই অভিযোগের বাইরে যদি আমাদের এটা আমরা পলিসি নিয়েছি, পলিসির বাইরে হয় সেটা নিশ্চয়ই আমরা খুলে দেবো। আর 2 নম্বর ওয়ার্ডে জমি নিয়ে কিছু কথা বললে যে 56 না 52টা পরিবারকে আমরা পুনর্বাসন দিয়েছিলাম সেই সময়, তারপরেও বহু মানুষ বসে গেছে। আমি তাদের বলেছি স্পেসিফিক নাম দিক, নিশ্চয়ই যদি এরকম হয়ে থাকে আমরা আমাদের ডিপার্টমেন্টাল তদন্ত করে দেখে নেবো কে কীভাবে বসছে। ওনাদের বক্তব্য হচ্ছে স্থানীয় কাউন্সিলের কাজগুলো করছে। আমরা বলেছি যে কোনো অভিযোগ না পেলে লিখিত হবে, আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আর আলোচনা করতে পারছি না। এরপর 5 নম্বর ওয়ার্ডেও একটা সমস্যা নিয়ে আলোচনা করলেন, যাদের পুনর্বাসন দেওয়া হয়েছে 4 নম্বর ওয়ার্ডে, সেখানে জল উঠে যাচ্ছে, সেটা আমরা জানি, সেটা আমরা বলেছি যে এই আলোচনাটা আমরা চালাচ্ছি। তবে যে পরিমাণ জমি দিয়েছে 52 জনকে, যারা দাবি করেছিল তাদেরই দেওয়া হয়েছে। ওদের বক্তব্য যে আরও 3 জন বাকি আছে। আমরা বলি যদি 1 কাঠা জায়গা আপনারা যেটা চাইছেন
একটা জায়গার মধ্যে তাদের আমাদের দেওয়ার ক্ষমতা নেই, কোনো জায়গায় পুনর্বাসন দেওয়া হয় না। এখানে রেল পুনর্বাসন দিচ্ছে না, বাঁশবেড়িয়া পৌরসভা পুনর্বাসন দিচ্ছে, যে কারখানার মালিক সে টাকা দিচ্ছেন জমির জন্য, তো সেইভাবে আমরা পুনর্বাসন দিচ্ছি। যদি কেউ বাদ পড়ে থাকে আবেদন করুন, আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো। দেখুন, আমাদের স্থানীয় বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু রাস্তাঘাট, শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, নবমী গঙ্গে থেকে শুরু করে বেশ কিছু ওই গ্যাঞ্জেস জুট মিলের জায়গা কাউন্সিলরের দখলদারি, সার্বিক অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম। বেশ কিছু উত্তর আমাদের দিতে পেরেছে, কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি। কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের যিনি চেয়ারম্যান ছিল, ঠিক আছে, সেই চেয়ারম্যানের সময় নাকি একাধিক দুর্নীতি হয়েছে, সেটা উনি স্বীকার করলো। উনি এবং আগামী দিনে সেই বিষয়ে থানায় হয়তো এফআইআরও করবে, সেটাও আমাদের আশ্বাস দিল। গ্যাঞ্জেস জুট মিলের যে একটা জায়গা রয়েছে, কোম্পানির জায়গা, সেই কোম্পানির জায়গা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সাধুকা তিনি নিজের করে নিয়ে বিক্রি করে দিয়েছে অনৈতিকভাবে, সেটাও আমরা জানালাম। সেই ক্ষেত্রেও বলছে যে আমাদের কাছে অভিযোগ আছে, কিন্তু লিখিতভাবে কোনো স্পেসিফিক অভিযোগ কেউ করেনি, মৌখিক অভিযোগ আছে। আপনারা কি করবেন অভিযোগ? তো আমরা সেই বিষয়ে আমাদের বললো যে আমাকে শুধু লিখিত দিন, আমি ওই ক্ষেত্রেও আমি এফআইআর করব। সার্বিকভাবে আমরা যেটা দেখলাম, একাধিক অভিযোগ উনি নিচ্ছে, কিন্তু সেগুলো কিছুটা ওনার থাকাকালীন হয়েছে, সেগুলো স্বীকার করছে। আর ওনার আগে যিনি ছিল চেয়ারম্যান, তার ক্ষেত্রে যেমন এই যে আমরা একটা কাগজ দিয়েছি, প্রায় 52 জন উপভোক্তা ২ নম্বর ওয়ার্ডে থাকে, তাদের শৌচালয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ভাবুন, তাদের শৌচালয়ের জন্য 2017 সালে টাকা বরাদ্দ হয়েছে প্রায় 16,000 টাকা করে একজনের মাথা পিছু। সেই টাকা অন্য একজনের অ্যাকাউন্ট করে সেই টাকা বার করে নেওয়া হয়েছে। তার কাছে যখন এই বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি বলছেন যে 2017 সালে আমি তখন ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম না, যিনি এই চেয়ারম্যান ছিল এই বিষয়ে যেটা করেছে উনি করেছে। তো আমরা এই বিষয়ে অবশ্যই 10 দিনের মধ্যে এফআইআর করবো, এইটা আমাদের আশ্বাস দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে উনি তো একবারে দায় এড়াতে পারে না, কারণ সেই সময় উনিও ভাইস চেয়ারম্যান ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে যাদের নাম এই তালিকায় আমরা দিয়ে গেলাম, তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা করে তারা উপভোক্তা হিসেবে একবারে মানে এদের টাকা বেরিয়ে গেছে। আর সেই টাকাটা আবার কত বড় কেলেঙ্কারি, দেখুন, ক্যাশ টাকায় ডিল হয়েছে, সেটা মানে ক্যাশ টাকা তারা ভোগ করে নিয়েছে। তো আমরা চাইছি সঠিক তদন্ত হোক, 52 জন সঠিক তদন্ত হোক, এবং কোটি টাকার উপরে প্রায় দুর্নীতি হয়েছে, যারা উপভোক্তা আছে তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক। এই সব বিষয়বস্তু ছিল। রাস্তাগুলো তো তাপ্তি মেরে মেরে চলছিল, সবুজ আমাদের পুরো তথ্য তুলে ধরলো। একটা প্রাইমারি স্কুল আছে 5 নম্বর ওয়ার্ডে, সেই প্রাইমারি স্কুলে অস্থায়ী শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্থায়ী শিক্ষক ওখানে নিয়োগ হোক। প্লাস হচ্ছে জলের অনেকগুলো কল বন্ধ রয়েছে রাস্তার ধারে, যে কলগুলোর মানুষের প্রয়োজন আছে অথচ বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেগুলো চালুর জন্য আমরা দাবি জানিয়েছি। এরকম একাধিক দাবি জানিয়েছি, উনি শুনেছেন এবং বলেছেন এগুলো 10 দিনের ভেতরে এগুলো সব সমস্যার সমাধান উনি করবে, এ কথা বলেছেন। হ্যাঁ, যদি 10 দিনের মধ্যে আমাদের যারা নেতৃত্ব রয়েছে, সুরেশ রয়েছে, রানা রয়েছে, গণেশ রয়েছে, বিশ্বজিৎ রয়েছে, স্থানীয় যারা নেতৃত্ব আছে, তারা এই 10 দিন পুরো অবজার্ভ করবে। যদি 10 দিনের ভেতরে এই সমস্যার সমাধান যদি না হলো, তাহলে কিন্তু এরপরে আজকে আমরা যেটা পদ্ধতি মেনে হয় সেই পদ্ধতিতেই এসছি, নিয়ম শৃঙ্খলা মেনে এসছি। এরপরে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু এখানে এসে উপস্থিত হব। নাম সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক।